তুমি আসবে বলে তুমি ধরা পড়ে গেছো নন্দিনী। আগের বার মরতে মরতে বেঁচে গেছিলে। লাক। হ্যাঁ, মরতে মরতে আমাকে আর আমার রাহুলকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন স্বয়ং ভগবান। এবার এবার কে রক্ষা করবে? আপনি আপনি না পারবেন আমাকে ফেলতে, না পারবেন রাখতে। আমি আপনার জন্য শাখের করাত্মা, এধারেও কাটবো ওধারেও কাটবো। তুমি আর কিচ্ছু করতে পারবে না নন্দিনী। তোমাকে আমি সবার সামনে প্রমাণ করবেন তো যে আমি নন্দিনী? ভালোই তো হবে, এটাই তো আমি চাই। চলুন না আজই। কার কাছে প্রমাণ করবে যে তুমি নন্দিনী? রাহুলের কাছে? রাহুল তো তোমাকে চিনতেই পারছে না। চিনবে মা, রাহুল আমাকে ঠিক চিনতে পারবে, আর সেদিনকে আমি প্রমাণ করে দেব। তোমার প্রমাণ করার আগেই রাহুলের জীবনে অন্য কেউ নন্দিনী হয়ে উঠবে। তুমি থাকবে না রাহুলের জীবনে নন্দিনী। মুছে যাবে রাহুলের জীবন থেকে, তোমার কোনো অস্তিত্বই থাকবে না। মৃত্যুর মুখ থেকে যে একবার বেঁচে ফিরে এসছে, তার অস্তিত্ব মোছার ক্ষমতা আপনার নেই মা। রাহুলের নন্দিনী একজনই, আর সেটা আমি। তোমার কোনো ধারণা নেই আমি তোমার সাথে কি করতে পারি। মেরে ফেলবেন? চেষ্টা করে দেখুন। অনন্তকাল চেষ্টা চালিয়ে যান মা, তবে আমি আপনার সামনেই থাকব, কমলা হয়ে আপনাকে বাইরে থেকে অতিষ্ঠ করে দেব, আর নন্দিনী হয়ে আপনাকে ভেতর থেকে ছাড়খাড় করে দেব মা। দেখি মিসেস রূপাঞ্জনা দেবরায়, কত ক্ষমতা আপনার। সেই দিনটার জন্য অপেক্ষা করো, যেদিন রাহুল সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। সেই দিন আর আসবে না নন্দিনী।